তাহলে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন কে? অন্তর্ধ্যানে, নিজের চক্ষু মর্দিত করে অন্তর্ধ্যানে সেই যুদ্ধ দর্শন করে বলেছিলেন ভক্ত বিদুর। ভগবানের সেবাটা একটু লক্ষ্য করুন, কেমন করে সেবা দিতে হয়। দাসীপুত্র বিদুর বাবা তেমন কিছু ছিল না, মনে বড় আশা ছিল যে ভগবানকে একদিন এই কৃষ্ণকে আমি মনের মতন করে সেবা দেব। এসে গেছে সেই যুগ যেদিন দুর্যোধন বলেছিল, কৃষ্ণ তুমি তো সম্পর্কে আমার বেয়াই হও, তাই তোমাকে আমি একটু নিমন্ত্রণ করলাম, আগামীকাল আমার গৃহে তোমার সেবা। বেশ, তাই হোক। ভগবান তাই শুনলেন, যেহেতু বাবা সম্পর্কের মধ্যে পড়ছে, কিন্তু মনে মনে ছিল বাবা এই আশা যে আমি দেখিয়ে দেব যে আমি কত বড় বীর। ধন প্রতিপত্তি প্রভাব আমার কাছে কম নয়, আমি ওই কৃষ্ণকে দেখিয়ে দেব কত কি খেতে চায়, এমন এমন বস্তু আমি রন্ধন করে সেবা করাবো, আমার মাহাত্ম্যটা আমি লক্ষ্য করে দেখিয়ে দেব। মনের মধ্যে অহংকার থাকলে বাবা ভগবানকে সেবা দেওয়া যায় না। ভগবান বুঝতে পারলেন, তাই তো চৌকাটে পা দেওয়ার আগেই বুঝতে পারলেন দুর্যোধন অহংকারে বসে আছে। তাই তো বাবা চৌকাটে পাটা দেওয়ার আগেই চরণটা ঘুরিয়ে নিয়েছে দাসীপুত্র বিদুরের গৃহে। আর ভগবানের পরীক্ষায় এমন বাবা এমন সময় আসবে আপনি কেঁদে কুল পাবেন, এমন অটাইমে আসবে। কারণ তখনকার দিনে তো ঘড়ি ছিল না, এখন যেমন বাবা প্রতিটা হাতে হাতে ঘড়ি, তখন ঘড়ি ছিল না। এমন অটাইমে ভগবান আসবে বুঝতে পারবেন না। এমন সময় এসেছে যখন বাবা ঘরেতে বিদুর ছিল না, ছিল তার পত্নী। ঘরে এসে ডাকতে লাগলেন, মা ও মা, বাড়িতে আছো মা? কুঠিরের দরজাটা খুলে দেখে, আহা কৃষ্ণ, বড় ভাগ্যের ফলে তোর দর্শন মিলে। কৃষ্ণ তুই আমার আরে দাঁড়িয়ে কেন, আয় বস। গৃহে প্রবেশ তো করিয়েছে, কিন্তু চারিদিকে লক্ষ্য করছে, বুঝতে দেব কোথায়। বসার মতন তেমন আসন নাই। অবশেষে ছিল বাবা জীর্ণ নিজের বসন, শত ছিন্ন। অবশেষে কিছু না পেয়ে এটাই পেতে দিয়ে বলতে লাগলেন, কৃষ্ণ আয় বাবা বস বস, কি মনে করি? তখন বলছে, মা গো, এই দ্বিপ্রহর কালে তোমার বাড়িতে এসেছি, জানো আমার বড় খিদে পেয়েছে মা, তুমি কি আমায় কিছু খেতে দিতে পারো? আপনারা বলুন তো, কোনো মা কি ফিরিয়ে দিতে পারে? সে ভগবান হোক বা কোনো মানুষ হোক, বাড়িতে যদি কেউ এসে বলে আমায় দুটো ভিক্ষা দিতে পারো বা খেতে দিতে পারো, মায়েদের মন কাঁদে। স্বয়ং ভগবান বলছে আমায় কিছু দেবে, ঘরে কিছু ছিল না গো। মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ তোকে আমি কি দিতে পারি, আমার কাছে কি আছে? এই পার্থিব জগতে যা কিছু আছে সবই তো তোরই দান। আমি যা কিছুই তোকে রন্ধন করে দেবো সেটাও তো তোরই জিনিস, তোকে আমি কি দিতে পারি বাবা? হঠাৎ মনে পড়ে গেল, ও মনে পড়েছে গো, আমার ঘরের পিছনে একটা কদলী বৃক্ষ মানে কলা গাছ আছে, ভালো ভালো কলা হয়েছে গো। কৃষ্ণ একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। কদলী বৃক্ষ থেকে কলাগুলোকে পেরে এনে ভক্ত আর ভগবানের সেবাটা একটু লক্ষ্য করুন। অপলক নয়নে ভগবানকে দেখছে, ভগবানও অপলক নয়নে দেখছে, নয়ন সরছে না গো। কখন যে বাবা কলা থেকে খোসাটা ফেলে দিয়ে কলা দিচ্ছে, আবার দিতে দিতে কখনো কলাটাই ফেলে দিয়ে খোসাটা মুখে তুলে দিয়ে ভগবান খুশি মনে তাই খোসাটাই সেবা করছে। ভক্ত কাঁদছে ভগবানকে সেবা দিয়ে, আর ভগবান কাঁদছে ভক্তের ওই সেবা নিয়ে। আরে কি ব্যাপার? আরে গামছা পরে কেন? দেখেছো কাণ্ড? আরে এই যে আমার ওখানে কিছু নেই, হরি বিদুরকে ডাকছে, আরে ও বিদুর, ভর দুপুর বেলা তুমি এখন স্নান করতে এসেছো? আরে ও বিদুর, পরনে বাবা একটা বসন ছিল আর কিছু ছিল না। বলতে লাগলেন, আরে বিদুর তুমি এখানে কি করছো? বলে কেন কি হয়েছে? আরে তোমার ঘরে কি ঘটেছে দেখো, তাড়াতাড়ি শিগগিরই যাও।
কি ঘটেছে? আরে তুমি জানো না তোমার ঘরে স্বয়ং ভগবান এসেছে। যেই বলেছে স্বয়ং ভগবান এসেছে, বিদুর উন্মাদ হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বলে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, ওরে আমার কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। ছুটতে ছুটতে যাচ্ছে, গৃহের চৌকাটে এসে দেখে নিজের স্ত্রী ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছে। সহ্য করতে না পেরে ক্রোধে ক্রোধান্বিত হয়ে রেগে বলতে লাগলেন, কি করছো তুমি? জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, তুমি কাজটা কি করছো? হ্যাঁ, কাকে তুমি কি খাওয়াচ্ছ? এতক্ষণ ছিল শুধু চোখ দুটো ভগবানের দিকে। যেই স্বামী এসে এই কথাটা বলেছে, নয়নটা যেই বাবা স্বামীর দিকে গেছে মাথাটা নিচু করে। আমাকে বলছো জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, হ্যাঁ, আর তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। কেন, কি হয়েছে? আরে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার কি কোনো বুদ্ধি নাই, লাজ নেই, লজ্জা নেই? কেন, আমি আবার কি করলাম? আরে ভালো করে চেয়ে দেখো, তোমার অঙ্গের বসন খুলে গেছে। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে। বিদুর নিজের দিকে তাকিয়ে দেখে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে এসে এসে বলতে লাগলেন, হরে কৃষ্ণ, কিছু মনে করিস না রে বা, আমি ভাবতে পারিনি যে তুই আমার ঘরে আসবি। যখনই তোর নাম শুনেছি আমি আর থাকতে পারি। আস্তে আস্তে কখন যে পথে বসনটা খুলে গেছে আমি বুঝতে পারি। এই হচ্ছে সেবা। যখন নিজের বাহ্যিক জ্ঞান পর্যন্ত থাকবে না, তখনই সেই অন্তরঙ্গ সেবাটা দিতে হয়। আজকে শুক্লাম্বর গৃহের মধ্যে প্রতিটা অন্যের হাড়ির মধ্যে হাত দিয়ে দেখছে একটা অন্যের দানাও পর্যন্ত না। অতিথিরূপী ভগবান ফিরে যাবে, কেঁদে কেঁদে নয়ন জলে ডাকছে, প্রভু তুমি কিছু একটা উপায় করো, কারণ তুমি ছাড়া তো এ জগতে কিছুই নাই। তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি আমার ফোটাও। এই জগৎ সংসারে আমরা সবাই এক একটা বাবা ফুলের বাগানের ফুল। তুমি যেমন ঝরাবে তেমন ঝরবো, যেমন ফোটাবে তেমন ফোটাবো। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়া, তুমি হাসাও বলে হাসি দয়া। তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, তোমার বিচারকে বিচার
শালায় চোরে সাজগো তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু। বিচারকের বিচার শালায় চোর সাজগো তোমার অন্তপুরে। কথাগুলো একটু ভেঙে দিলে বোঝা যাবে। বলছে তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো কিছু, তোমার মনে কি চলছে কেউ জানে না। বিচারকের বিচারশালায় চোর সাজাও গো প্রভু। চোরকে বলো চুরি করতো, আবার গৃহস্থকে বলো হুঁশিয়ার। ভগবান কার? হ্যাঁ, আমার যেমন এই সামন্ত বাবুজি নিজের ক্লিনিক আছে, একটা কথা বলে কিছু মনে করবেন না তো বাবা, হরি বল আমার বসে আছে। দেখবেন একজন ডাক্তারবাবু কেন প্রতিটা দোকানদার দেখবেন যখনই তার ক্লিনিকে বসে ডাক্তারবাবু কি করে, ধূপ নিয়ে ভগবানকে জানায়, প্রভু আমার যেন এই ব্যবসা বা এই ক্লিনিকটা যেন একটু পেশেন্টে কি থাকে, ভর্তি থাকে। তাই না? এটা প্রতিটা সবাই বলবে। ঠিক তেমনি আমার গর্ভধারিণী মায়েরা তারাও সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর আমার স্বামী সন্তান সবাই যেন সুস্থ থাকে ভালো। এবার কথাটা হলো, ভগবান কার কথা শুনবে বলুন? হ্যাঁ, ভগবান সবার। ভগবান যেমন রাজার পক্ষে, ভগবান তেমন চোরের পক্ষে, ভগবান যেমন দরিদ্রের পক্ষে, ভগবান তেমন সাধুর পক্ষে। ভগবান সবাইকেই দেখে, শুধু আমরা ইঙ্গিতটা বুঝতে পারি না। বলে কেমন? একটা ছোট্ট করে প্রমাণ আপনাদেরকে দিই। একটা বিষধর সর্প, উচ্চতা মানে হাইটটা এইটুখানি, বিষধর সর্প 3 দিন ধরে অভুক্ত, শুধু নদীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, কখন একটা খাদ্য পাবে। 3 দিন ধরে অভুক্ত ঘুরে ঘুরে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর এবার যদি আমি খাদ্য না পাই, এই 3 দিন পরে আমার বুঝি এবার শেষ। ভগবানের আশীর্বাদে পেল বাবা একটা মস্ত বড় কোলা ব্যাং। ভালো করে শুনবেন, মস্ত বড় কোলা ব্যাং পেয়েছে। নিজের বাবা উচ্চতা মানে দেখতে এইটুখানি, পেয়েছে এত বড় একটা ব্যাং, ধরেছেও বাবা পিছন থেকে। এবারে ব্যাং বাবাজি নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই ব্যাং বাবাজি কি করছে, বারে বারে লাফ দিচ্ছে, বারে বারে খালি লাফাচ্ছে। এবারে ব্যাং বাবাজি যত লাভ পায় তত সাপ বাবাজি আচার খায়। এবারে যত আচার খাচ্ছে তত লাগছে। সাপ এবার কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর তুমি একটু কৃপা করো, এই ব্যাং বাবাজি যদি এত লাফায় তাহলে বেগরে খেতে গিয়ে পরানটা না যায়। হ্যাঁ, আর এদিকে ব্যাঙ বাবা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, আমার ঘরে আমার সন্তানেরা আছে, আমার স্ত্রী আছে, আর যদি আমি সাপের খাদ্য হই তাহলে তাদেরকে কে দেখবে? এবার বলুন তো বাবা, ভগবান কার কথা শুনবে? ভগবান সবার। কেন? সঙ্গে সঙ্গে বাবা ভগবান ব্যাঙের কানে কানে বলছে, ওরে বাঁচতে যদি চাস তাহলে নড়বি না। আর সাপের কানে কানে বলছে, খেতে যদি চাস তাহলে ছাড়বি না। যেমন বলা বাবা, ব্যাঙ বাবাজি কি করেছে, এত লাফালাফি করছিল, হঠাৎ একেবারে কিছুক্ষণ পরে সাপ বাবাজি মনে মনে ভাবছে, কি ব্যাপার নড়াচড়া করছেন না কেন? এইবার বাঘে পেয়েছি, বেটা মরবে না, এতক্ষণ ধরে যে আমি বিষ ঢালছি, হ্যাঁ ও বেটা তো মরবে। ও কত পরিশ্রম যে হলো, একেবারে কোমরটা একেবারে ব্যথা করে দিল। হরি বল হরি বল। সাপ বাবাজি ভাবছে, আমি ধরেছি, এতক্ষণ ধরে যে আমি বিষ ঢেলেছি, এই আমাদেরও অবস্থাই এইরকম। ভগবানকে কেঁদে কেঁদে জানাই, ঠাকুর আমার এই মাটির চাল, টিনের বাড়ি, তুমি তাড়াতাড়ি করে একটু একতলা ছাদ করে দাও, কেননা যা ডিবিসি জল ছাড়লে এখানে ডুবে যায় নাকি? ডুবে যায় তো? তাহলে হরি বল, বুঝতে পারছেন? ভগবানকে কেঁদে কেঁদে জানাচ্ছি, ঠাকুর তুমি বাড়িটা করে দাও। যেই ভগবানের আশীর্বাদে বাড়ি হলো সুন্দর করে, একেবারে দোতলা হয়ে গেল,
সবাই পথে যেতে যেতে বলছে বাবু বা বাবা খুব সুন্দর, এতদিনের পরে একটা বাড়ি করেছে শ্বেত পাথর দিয়ে, আহা কত সুন্দর রং, বলে করেছেটা কি, কত টাকা গেছে, মিস্ত্রি কত নিয়েছে, হ্যাঁ বিল্ডার্স কত নিয়েছে, রং খরচা কত নিয়েছে, কত গেছে বলুন, কতদিনের পর একটা বানিয়েছি। ভগবানও মনে মনে ভাবে এতদিন কেঁদে গেছিস আমার কাছে, এখন বলি তুই করেছিস। এই আমাদের অবস্থা ঠিক এইরকম। সাহেব বাবাজি মনে মনে ভাবছে বেটা মরবে না, এতক্ষণ ধরে যে বীজ ঢালছি, হ্যাঁ যাক বেটা যখন মারা গেছে পালাতে পারবে না, চিন্তা নাই, এখন আয়েশ করে খাওয়া যাবে। এই যে এত যে কোমরে ব্যথা করে দিয়েছে, আমার ডাক্তারবাবু আছে, একটা বড়ি খেয়ে ভালো করে সোজা হয়ে যায়, একটু পরে নয় আরাম করে খাবো, চিন্তা কি। কোমর অব্দি ধরেছিল, আস্তে আস্তে যেই বাবা বের করে পাশে একেবারে সোজা হয়ে শুয়ে পড়েছে। ভগবান কানে কানে বলছে ব্যাঙের এই সুযোগ, এবার বাঁচতে যদি চাস তাহলে পালা। সঙ্গে সঙ্গে বাবা ইঙ্গিত পেয়ে ব্যাঙ বাবাজি মরার মতন পড়েছিল, একেবারে টিং করে ডাব খেয়ে জলের মধ্যে ও বেটা মরে নাই, না আপনাকে সাপ বাবাজি মনে মনে ভাবছে বেটা মরে নাই, এই মরার অভিনয় করছিল, আমি বুঝি বেটা মারা গেছে আয়েশ করে খাবো, হ্যাঁ এই খাদ্যটাও গেল। এই যত দোষ সব নন্দ ঘোষ, যত দোষ সব ভগবানের, কি যে কানে ভূষমন্তর দিল। আরে বাবা ধরেছি নয় একটু আচার খাবো, কিন্তু খাদ্যটা তো পাবো, কানে ভূষমন্তর দিল, বলে ধরবি যে তো ছাড়বি না, এখন কি করি। ভগবান বলে ওরে আমি কি তোকে ছাড়তে বলেছি, আমি কি বলেছি খেতে যদি চাস তাহলে ছাড়বি না, তুই ছাড়লি কেন। জীব শিক্ষার্থে লীলার প্রকাশ, নিজ কৃত কর্মের ফল ভঞ্জিয়ে জীবন করেছি মায়াবন্ধ। আজ যদি আমি দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, জ্বালা যন্ত্রণা অশান্তি পেয়ে থাকি, এটা ভগবানের দোষ নয়, এটা আমার দোষ। নিশ্চয়ই এই জন্মে বা আগত জন্মে এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম করেছি যার জন্য এই জন্মে আমাকে ভুগতে হচ্ছে। ভগবানের অধিকার নেই কাউকে দুঃখ দেওয়া, এই জন্য ভগবান সবাইকে দেখে, শুধু আমরা ইঙ্গিতটা বুঝতে পারি না। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, তোমার বিচারকে বিচারশালা চোরে সাজো গো প্রভু, তোমার অন্তপুরে খবর আমার না জানা গো প্রভু, বিচারকে বিচারশালায় চোর সাজো গো প্রভু, আমার ভালোবাসার আঘাত এনে ভাঙলে সুখের চাবি, তুমি ফোটাও ছড়াও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি মামো। ভগবান এবারে মরে কৃপা এবারে মরে দয়া প্রভু, তুমি কি ভক্তকে কৃপা করবে না। শুক্লাম্বর ঘরের এক কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে, আর এদিকে অন্তর্যামী ভগবান তিনি দাঁড়ে বসে ভক্তের কান্না দেখে তিনিও কাঁদছে। ভগবান চোখের জল সহ্য করতে পারে না গো। প্রবাদে একটা কথা আছে না, যে খায় চিনি তাকে যোগায়।
ভক্তের কান্না দেখে ভগবান সহ্য করতে না পেরে হাতটা তুলে যে আশীর্বাদ করলো, শুক্লাম্বর ঘরের এক কোণে বসে বসে কাঁদছে। হঠাৎ বাবা নয়নটা উপরে যেতেই দেখে ওপরে রাখা মহাপ্রসাদের ভাণ্ড।